আসসালামু আলাইকুম। আমার নতুন চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা মা মেয়ে ভালো আছি। এই যে প্রচণ্ড গরমের পরে প্রচণ্ড বৃষ্টি হইলো, প্রত্যেকটা এলাকায় বৃষ্টিতে একবারে জলজান্ত হয়ে গেছে। তো আমাদের এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, কিন্তু আমরা অতটা পানি দেখতে পাই না অন্য অন্য এলাকায় যতটা পানি হয়। আর শহর এলাকায় কিন্তু একটু পানিবন্দি হয় মানুষ বেশি। আর আমরা মা মেয়ে হয়ে গেছিলাম বৃষ্টিবন্দি ঘরের ভিতরে। তো বৃষ্টির সময় কিন্তু একটু ভাজা পোড়া খেতে বেশ ভালোই লাগে, গরম গরম। তো কী করলাম, অনেক দিন ধরে মন চাচ্ছিল চিংড়ি মাছের বড়া খাবো। তো আজকে সেই প্রস্তুতি নিয়েই ফেললাম মা মেয়ে। তো হঠাৎ করে এই যে মেয়েকে বললাম যে আজকে চিংড়ি মাছের বড়াটা তৈরি করেই ফেলি, যেহেতু প্রচুর বৃষ্টি আর গরম গরম ভাজা পোড়া খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। আর অনেক দিন ধরে আমারও মন চাচ্ছিল চিংড়ি মাছের বড়া খেতে। অনেক দিন ধরে চিংড়ি মাছের বড়া খাওয়া হয় না, কতদিন আগে যে খাইছি তা একদম মনেই নেই। তো আজকে অবশেষে চিংড়ি মাছের বড়াটা করেই ফেললাম। তো চিংড়ি মাছের বড়াটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। অনেক বছর হয় প্রায় যে চিংড়ি মাছের বড়া খাওয়া হয় না, খাবো খাবো করে খাওয়াই হয় না কখনো এরকম মনোযোগ দিয়ে। তো চিংড়ি মাছের বড়াটা অবশেষে খেয়ে ফেললাম। আর বৃষ্টির মাঝে কিন্তু একটু খাওয়া দাওয়ার বায়না বেড়েই যায়। এদিকে আমার মেয়ে কি করলো, যে ডিম দিয়ে ঢেঁড়স দিয়ে এই রেসিপিটা তার অনেক বেশি পছন্দের। আর আমার মেয়ে কিন্তু ভীষণ ডিম পছন্দ করে, ডিম লাভার। আমার কাছে কিন্তু ডিম তেমন একটা ভালো লাগে না, মাঝে মাঝে খাই। তবে আমি কিন্তু দেশি মুরগির ডিম লাভার বেশি। তো দেশি মুরগির ডিম হলে একবারে 2-3টা আমি সিদ্ধ করি, পোস্ট করে খেয়ে ফেলি। কিন্তু অনেক দিন ধরে আমার ডিমের প্রতি তেমন একটা অরুচি হয়েছে। তো হঠাৎ করে মেয়ে বলল যে আমি এই রেসিপিটা খাবো, এই খাবারটা আমাকে তৈরি করে দাও। তো চলে আসলাম আমি, মেয়ের যে কথা সেই কাজ। আর যেহেতু বৃষ্টিবন্দি আমরা এক এক দিন এক এক ধরনের খাবার খেতে ভালোই লাগে। আর বৃষ্টির মাঝে কিন্তু ঘরের ভিতর বসে খাবারের বায়নাটাও বাড়ে। আর গরম গরম ভাজা পুরো খেতেও কিন্তু খারাপ লাগে না। তো এই খাবারটা কি, এই রেসিপিটা কিন্তু অনেক মজার, আপনারাও একটু ট্রাই করে দেখতে পারেন। তারপরে কি করলাম, এদিকে ফ্রিজে মাংস ছিল, যেহেতু আমি একা ছিলাম খাওয়া হয়নি, মেয়ে আসছে আর মেয়ে ভীষণ পছন্দ করে সেয়াই পিঠা। এজন্য আজকে গরু মাংসটা রান্না করে নিলাম রাত্রে। সকালে আল্লাহ যদি বাঁচায় তাহলে সেয়াই পিঠাটা তৈরি করব। তো আজকে একদম আমি কাঁচা পাকা মরিচ দিয়ে কম মশলা দিয়ে মাংসটা রান্না করব। যেহেতু আমরা তেমন একটা ঝাল খেতে পারি না, এই জন্য কম মশলা দিয়ে রান্না করব। আমি সব সময় কম মশলা দিয়ে তরকারি রান্না করার চেষ্টা করি। আর আজকে অনেকটাই কম দিছি। আজকে আমি মাংসটাও রান্না করছি কাঁচা পাকা মরিচ দিয়ে, শুকনো মরিচের গুঁড়া একদমই দিই নাই আমি। একটু কালারটা কেমন সাদা সাদা আসছে, কিন্তু খেতে অসাধারণ মজা ছিল। আর একটু ঝোলটা বেশি রাখছি, যেহেতু পিঠা দিয়ে খাবো এই জন্য আমি প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নামাই নিচ্ছি। এখন আর একটু জাল হবে। এদিকে পিঠাটাও বানানো হয়ে গেছে আমার মেয়ের। তো পিঠাটা এখন সিদ্ধ দিয়ে দেব, তারপরে আল্লাহ বাঁচালে খাবো, আমরা খেয়ে নেব। খেয়ে নিচ্ছি ইনশাল্লাহ। অনেক মজা হয়েছে আজকে পিঠাটাও, আর মাংস রান্নাটাও অনেক মজা হয়েছে। আমি আগে এরকম কাঁচা পাকা মরিচ দিয়ে কখনো রান্না করি নাই। এদিকে প্রতিবেশী আমাকে কাঁঠাল দিয়ে গেছিলো, তো আমি এই টিপসটা, আমার এক আন্টির এই টিপসটা আমি ব্যবহার করলাম। অনেকের আছে কাঁঠাল খেলে পেটে ব্যথা করে, গ্যাস হয়, অনেক পছন্দ কিন্তু খেতে পারে না। তো আমাকে আন্টি এই টিপসটা দিয়েছে, বলছে যে আন্টি এভাবে খেলে কিন্তু অনেক মজা হয় এবং কোনো সমস্যাও হয় না। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।